আসসালামু আলাইকুম। আহ, নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই। বাংলাদেশের ইলেকশন প্রসঙ্গ, বিকজ আবারও ইলেকশন প্রসঙ্গ প্রথম প্রথম এবং আজকেও আহ, জাতিসংঘ যথারীতি সাবজেক্ট, জাতিসংঘ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অ্যান্ড ইউরোপিয়ান ইউনিয়ন, বাংলাদেশের নির্বাচন নিয়ে। বাংলাদেশের নির্বাচন নিয়ে আমরা ধারাবাহিকভাবে আমরা মনে করি যে অন্যান্য বিষয়ের চেয়ে ইলেকশন কেন্দ্রিক ইন্টারন্যাশনাল বাড়ি যেগুলো আছে তাদের কথাবার্তা বা অ্যাটিটিউডস বা মনোভাব যেগুলা সেগুলা ফুটিয়ে আনা, তোলা বা এগুলা নিয়েই কথা বলাটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। কারণ অন দ্য গ্রাউন্ডের পরে ইন্টারন্যাশনাল যে যে কোয়ালিশনস বা যে 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 ইনস্টিটিউশনসগুলো আছে তারাই আসলে বাঁচাতে পারে বাংলাদেশের গণতন্ত্রকে এই মুহূর্তে। রিসেন্টলি আবারও ইলেকশন প্রসঙ্গ বাংলাদেশের, এবং জাতিসংঘে বাংলাদেশের ইলেকশন নিয়ে মুশফিক ফজল আনসারি ভাই প্রশ্ন করেছেন জাতিসংঘের আপনার মহাসচিবের মুখপাত্র অ্যান্টনি গুজারের কাছে। তো উনি যে প্রশ্নটার উত্তর দিয়েছেন সেই প্রশ্নটার ক্লিপটা আমি আপনাদেরকে বাজাতে চাই। এবং এটা দ্বারা একটা জিনিস প্রমাণ হচ্ছে যে উনি বলেছেন যে ইলেকশন, পোস্ট ইলেকশন জাতিসংঘ রিভিউ করবে এবং জাতিসংঘ বাংলাদেশের ইলেকশন নিয়ে তাদের যে মনোভাবটা, তারা কি করবে, আসলে কি করতে চায় সে বিষয়টা তারা আসলে তুলে ধরবে বা খুলে বলবেন, বা কোনো ব্যবস্থা যেটা নিবেন তারা ইলেকশনের পরে নেবে। ইলেকশনের পরে আমি বলছি যে জাতিসংঘ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন, তারা যদি এই তিনটা অর্গানাইজেশন এত ব্যস্ত থাকার পরে বাংলাদেশের ইলেকশন নিয়ে কোনো কিছু করবে না, মানে ইলেকশন পরে শেখ হাসিনা একতরফাভাবে নির্বাচন করে এভাবে চলে যাবে এবং তারা বসে বসে দেখবে এটা, এবং দে হ্যাভ নাথিং টু ডু, তাও উইথ বাংলাদেশ শেখ হাসিনা's গভর্নমেন্টের সাথে, ইট ডাজন্ট মেক সেন্স টু মি এট অল, রাইট? একটা কমন সেন্সের ব্যাপার। আমি হাইপোথেটিক্যালি যদি আমি চিন্তা করি ওই জায়গা থেকে, তো উনি যে কথাটা বলেছেন আমি আপনাদেরকে ক্লিপটা শোনাই। আমি আবারও বারবার বলছি, একইবার বলছি, আবারও বলছি যে সবাই বলছেন, আমি না, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক, সত্যিকার অর্থে বিশ্লেষক যারা, ওই পাতি বিশ্লেষক না, যারা নিজেদেরকে বিশ্লেষক মনে করেন বা রাজনীতির জানেন না, সারা জীবন সব চ্যানেলে আছে, একদম খালেদ মহিউদ্দিন থেকে শুরু করে প্রত্যেকটা চ্যানেলে তাদের অবস্থান পাবেন, কিন্তু তারা তো কি রাজনৈতিক কথা বলেন বা কি বিশ্লেষণ করেন সেটা বুঝতে গেলে আমার হয়তো আবারও মাস্টার্স, আপনার পিএইচডির জন্য ভর্তি হতে হবে এখন ইউনিভার্সিটিতে। তো এবং এটাই দুর্ভাগ্য যে আমাদের আসলে মেধাবী কোনো, না আছে রাজনৈতিক বিশ্লেষক, না আছে সায়েন্টিস্ট, না আছে বিজ্ঞানী। ফর এক্সাম্পল, আমাদের বিজ্ঞানী হচ্ছে জাফর ইকবাল, এবং তার বইগুলা দেখেন, চাচ্চু, 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 উফু চাচ্চু, ছোট চাচ্চু, এগুলো নাকি বইয়ের নাম। ইমাজিন দ্যাট, আই মিন, কেন ইমাজিন দ্যাট? এবং এই উদ্ভট নাম দিয়ে উনি 5টা-6টা বই লিখে ফেলছে, তাও এটা নাকি সাইন্টিফিক ফিকশন অর সামথিং লাইক দ্যাট। এটা আশ্চর্য ব্যাপার, কতটা বুতুরে এবং মানসিক বিকারগ্রস্ত একটা নেশন এবং তার মানুষরা, এটা আপনি কল্পনা করতে পারবেন এই জায়গা থেকে। সো এবং এবং আরো আমি যদি আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত থেকে শুরু করে অনেক জিনিস, খুবই দুর্ভাগ্যজনক, আমাদের একটা জাতি আসলে কমপ্লিটলি একটা পাগলদের দ্বারা প্রথম থেকে পরিচালিত হয়ে আসছিল, এবং এজ এ রেজাল্ট কোনো জিনিসই আমরা ঠিক মতো নাই আজ পর্যন্ত, সত্য কথা বলতে গেলে। আচ্ছা, এবং এরা যারা নিজেদেরকে মনে করেন যে সুপিরিয়র এবং ভালো মানুষ যারা আছে, এরা উঠতেই পারলো না। ফর এক্সাম্পল, আমি ব্যারিস্টার মইনুল হোসেনের মতো ব্যক্তিরা আপনি দেখেন, আজকে লোকটা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে তা হতাশা নিয়ে এবং নানান মারাত্মক প্রেশারের উপরে, অথচ সারা জীবন শাসনতন্ত্রের পরিবর্তন, আইনের শাসনের জন্য ফাইট করে যাওয়া একজন ব্যক্তি। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। দুর্ভাগ্য এই জাতির যে এই ব্যক্তিগুলাকে এবং এই ভিন্ন মতের এই সিরিয়াস বাংলাদেশি প্রেমী মানুষগুলা কোনো অবস্থাতে দাঁড়াতেই পারলো না এবং দাঁড়াতে পারছে না। এই ইলেকশনে যদি শেখ হাসিনা চলে যায় আবারও, তাহলে এখনো যারা আমরা বা আরো কিছু মানুষ আছে যারা আমরা কথা বলি সরকারের বিরুদ্ধে, এরও একটা উইল বি এলিমিনেটেড কমপ্লিটলি এন্ড ফরএভার। এটা আমি, কারণ সত্য কথা বলতে গেলে প্রত্যেকের তার নিজস্ব কিছু কাঠামো আছে। জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র উনি যে কথাগুলো বলছেন যে ইলেকশন, আমরা এই জিনিসটা মুশফিক ফজল ভাইয়ের প্রশ্ন থেকে শুরু করি, আমি আনি, আপনারা শুনেন একটু। What's wrong with that? Credible election, or Secretary General can take any personal initiative to return back to democracy as people are
very much willing to see the international community's action for democracy. আচ্ছা, You preempted part of my answer that we do call for free and fair elections where people can vote freely without any sort of intimidation. Obviously, we may have things to say after the elections, but our position remains unchanged. I have another question. আচ্ছা, উনি বলেছেন যে আফটার দিস ইলেকশন, সো দ্যাটস হোয়াট আই এম টকিং অ্যাবাউট, দ্যাট এই মুহূর্তে যে বাংলাদেশের যে গণতান্ত্রিক যে পরিবেশ, সেখান থেকে জাতিসংঘ, ইউনাইটেড নেশনস অ্যান্ড ইউরোপিয়ান ইউনিয়ন তাদের কি ফিরে আসার মানে সুযোগ আছে? দি আনসার ইজ নো, দে ক্যান নট। এবং সরকার আরও একটা কাজ করেছে সবচেয়ে ভয়ঙ্কর, তাও মানে কোনো কারণে ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট তারা বলতে পারতো যে উই ট্রাইড আওয়ার বেস্ট, উই ক্যান নট ডু এনিথিং এলস রাইট নাও, বাট উই উইল নেভার কোঅপারেট উইথ দেম, বাট লিভ ইট লাইক দ্যাট অ্যাসাইড। এটাও সুযোগ রাখা নাই, কারণ রাশিয়া যেই মাত্র ইনভলভ হয়েছে বাংলাদেশ কেন্দ্রিক, এটা একটা চ্যালেঞ্জ হিসাবে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের সামনে এবং ইউনাইটেড নেশনস অ্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নের সামনে। এবং আমি মনে করি যে আওয়ামী লীগ সরকার যারা মনে করেছেন যে তারা মনে করেছেন যে আমাদের আর ইউনাইটেড নেশনস, ইউরোপিয়ান ইউনিয়ন এবং জাতিসংঘ, ইউনাইটেড স্টেটস, এদেরকে আর কোনোভাবেই আমরা কনভিন্স করতে পারবো না বা সম্ভব না। এজ এ রেজাল্ট আমাদেরকে ভিন্ন পথে কমপ্লিটলি বিপরীত টার্ন নিয়ে তারা রাশিয়া, চায়না এবং ইন্ডিয়া বলয়, আপনি দেখেন চীন এবং রাশিয়া, ভারত বা ইন্ডিয়া একে অপরের শত্রু, কিন্তু বাংলাদেশকে কুক্ষিগত করে রাখার জন্য নিজের স্বার্থে তারা একটা জায়গা তারা পানি খাচ্ছে, সেটা হচ্ছে কি, সেটা বাংলাদেশ কেন্দ্রিক, আনডাউটলি, রাইট? এবং ইন্ডিয়া যে কাজটা করেছে, ইন্ডিয়ার সাথে বর্তমান বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সিরিয়াস মানে আপনার যেটা করে বেটার রিলেশনশিপ বা তিক্ত সম্পর্ক এই মুহূর্তে, বাট এটা আমরা ওই অর্থে দেখি না। এটার অর্থ কেন দেখি না? বিকজ যেহেতু তাদের একটা আপনার এলাই ইন্ডিয়া, এজন্য। আর নাহলে আরো খারাপভাবে আমরা দেখতাম, আমি বারবার বলছি, এখনো বলছি আপনাদেরকে, আপনার ইন্ডিয়া বাংলাদেশ কেন্দ্রিক প্রতিশোধ নিচ্ছে যুক্তরাষ্ট্রের উপর থেকে, এবং এটা যুক্তরাষ্ট্র ভেরি অ্যাওয়ার অফ ইট। তার মানে সেমি সার্কাস সম্পন্ন করে ফেলবে আওয়াল। নাও নির্বাচন হবে, নির্বাচন বানচাল কিভাবে করবেন আপনি? নির্বাচন বানচাল করতে গেলে অন দ্য গ্রাউন্ড যদি সবকিছুকে বন্ধ করে, এটা তো কোনো নির্বাচন না, এটা বানচাল কি? পুলিশের প্রহরায় ইলেকশন কেন্দ্রগুলোতে গিয়ে সেখানে কিছু মানুষ যাবে, কয়েকজন, মানে তারা ভাড়া করে নিবে টাকা দিয়ে, দ্যাটস ইট, আর তো কিছু না। এটা তো কোনো নির্বাচন না। এখন বিএনপি যদি নির্বাচনের আগের দিন থেকে নির্বাচনের দিন, নির্বাচনের এই 3 দিন, আমি মনে করি বিএনপি সব অনুষ্ঠান মানে অবরোধ হরতাল বাদ দিয়ে এই 3 দিন ভয়াবহ আকারে বাংলাদেশকে স্তব্ধ করে দেওয়া দরকার, যে কোনো অবস্থাতে যেন কেউ কেন্দ্রে না যায়। এমনি এটা একপক্ষীয় নির্বাচন, এটা সবাই জানে, এটা আমেরিকা জানে, এটা জাতিসংঘ জানে, ইউরোপিয়ান ইউনিয়ন জানে। আমার অনুষ্ঠানে আপনার আমি যে ইউরোপিয়ান মেম্বার অফ পার্লামেন্ট মিস্টার ইভান স্টেফেনাককে নিয়ে আসলাম, উনিও বলেছেন, অস্ট্রেলিয়ান সেনেটর যে আমাকেও বলেছেন, যদি ওনার সাথে আমার লাইভ ছিল, আনফর্চুনেটলি লাইভটাকে পিছাইতে হয়েছে, তো উনি এটাও বলেছেন। তারা সবাই জানেন যে এটা একতরফা নির্বাচন, এটা কোনো নির্বাচন না, এটা নির্বাচন উইথ অফ ইন্টিমিডেশন, অর্থাৎ ভোটারদেরকে বই দেখানো, আপনার সারা বাংলাদেশের বিরোধী দলকে জেলের ভিতরে রাখা, সার্টিফাইড। এই জায়গা থেকে এটা 18 এবং 14 না, এই জায়গা থেকে কিভাবে জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তারা কিভাবে এটাকে টার্ন নিবে, এটা আমরা দেখতে হবে আমাদেরকে, আমি আবারও বলছি। এবং এটা দেখার বিষয় আছে, মনোযোগ দিয়ে দেখার বিষয় আছে, যে তারা এখান থেকে সরে আসেন কিভাবে। তারা কি সরে আসতে পারবেন? বা ইলেকশনের আগে কোনো পদক্ষেপ নেওয়া যায় না? না, ইলেকশনের আগে কি পদক্ষেপ? ইলেকশনের আগে আমার তো মনে হয় না যেখানে কোনো পদক্ষেপ নেওয়ার মানে সুযোগ আছে তাদেরও, সত্য কথা বলতে গেলে। এটা ইলেকশন, আমি বারবার বলছিলাম যে যদি তারা অবস্থান পরিবর্তন না করেন, তাহলে ইলেকশনের পরই আমরা চূড়ান্ত পদক্ষেপ, এবং উনি এই বদলে কিন্তু বলেছেন ইলেকশনের পরেই তারা রিভিউ করবেন। এবং তাদের চোখের সামনে এতটা বডি একসাথে এক হওয়ার পরেও, প্রতিবাদ করার পরেও তারা বাংলাদেশে শেখ হাসিনা একতরফা নির্বাচন করে যাচ্ছেন, ওয়ার ইজ দে হ্যাভ দ্য টুলস, রাইট? জাতিসংঘের সামনে সেনাবাহিনী আছে, বাংলাদেশের সেনাবাহিনীকে টাইট দিলে সব কিন্তু এখানে শেষ হয়ে যায়। আমি জানি না তারা কি করবেন, কি পদক্ষেপ নেবেন। বাংলাদেশের সেনাবাহিনী যারা ভিতরে ভিতরে এই অবৈধ স্বৈরশাসককে প্রতিষ্ঠা করে রাখে, সেই সেনাবাহিনী বিদেশে পিস কিপিং মিশনে গিয়ে কি পিস তারা আপনার বজায় করে, বা we have a doubt about that. I think we got to write about it and let them know, listen guys, these guys, they're backing this government, authoritarian government, and you taking them into United Nations
project. But what do they do over there? Whereas they're supporting this authoritarian and undemocratic government, and you cannot, to be honest, sponsor them for, maintaining peace somewhere else where they're destabilizing peace in their own country. That's what we have to tell. Right? Every single person should come forward and talk about it. The Bangladesh army is a corrupt organization, seriously corrupt organization, okay? এবং আজিজ এটাকে শেষ করে দিয়েছে একদম। এবং বর্তমান যে সেনাবাহিনীর প্রধান, this guy is he's look like a boneless or dead man walking, because উনি বলছেন যে আপনি দেখেন উনি কতটা অদক্ষ ইনকম্পিটেন্ট বর্তমান সেনাবাহিনীর প্রধান। আমি আপনাকে বলি, উনি বলছেন কি, আমরা আর্মি শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ। ওয়াই? বিকজ উনি 2 বেলা ভাতের ব্যবস্থা করেছেন। পৃথিবীর কোনো দেশের আর্মি ভাত খায় না। Rice is full of carbohydrate. It kills you. It doesn't give you energy, right? উনি নাকি ভাতের ব্যবস্থা করেছেন, অথচ যারা এক বেলা ভাতের ব্যবস্থা রেখেছিলেন এরাই সঠিক ছিলেন সত্য কথা বলতে গেলে। এবং বাংলাদেশের আর্মির প্রধান আমাদের মতো ব্যক্তি, আমরা দামি দামি ওই যে সাদা ভাত, আপনার এই যে কি বলে বাসমতির রাইস রেখে আমি যে রাইস কিনি, পারবল রাইস, রাইট, which is এত সুন্দর রাইস না, কিন্তু it's because healthy. The white rice is completely full of carbohydrate and sugars. That it kills people, health, right? এবং উনি বলছেন কি 3 বেলা 2 বেলা ভাত। আর্মি যদি 2 বেলা ভাত খায়, তো এই আর্মি আপনি কি করবেন? এই আর্মি দিয়ে আপনি কিছু করতে পারবেন? এই আর্মি দিয়ে কিছু করার নাই তো। Easy and simple answer, because rice is detrimental to health, right? Easy and simple answer. Did he come in? Go to mommy. Shutting down? No. Sit down! Sit down! Oh, okay. No. We lie, Baba. Baba, did he come in? Shut the door. Okay, so it's fine. Then take it easy. Acha. So, okay, take it, Fardin. Grab your stuff and go to mommy room. Okay. We're getting out. You should not bring this stuff here in this office room, right? ওকে, সো আমার প্রশ্নটা এই জায়গাতে যে আমাদের সেনাবাহিনী প্রধান উনি বলেন কি যে আপনার 2 বেলা ভাত খাবে। 2 বেলা ভাত আর্মি খায়, পুলিশ 2 বেলা ভাত খাওয়া উচিত? It's carbohydrate. You should not eat rice. It's detrimental. It's not good at all. Eating rice is bad for health in one word. বাংলাদেশে আমরা খাই, আমরা নাকি ভাতে মাছে বাঙালি বা ভাতে ডাল ভাতে বাঙালি, সামথিং লাইক দ্যাট। বাট পৃথিবীর কোন দেশের সুপিরিয়র? পৃথিবীর কোনো দেশের বাহিনী ভাত খায় না। তাহলে নেভি সিল ফর এক্সাম্পল, আরো যারা দুদর্শ বাহিনী আছে পৃথিবীতে, তারা কি ভাত খায়? তারা তো ভাত খায় না। তাহলে হোয়াট ইজ দিস? উনি নাকি ভাতের, এখন বুঝেন আপনি উনি কতটা ইনকম্পিটেন্ট যে এই কথাগুলো বলে যে সেনাবাহিনীতে 2 বেলা ভাত, মানুষ খায় 2 বেলা, তা ভাত খায়। এই সেনাবাহিনী দিয়ে আপনি কি করবেন? এটা তো আপনার সিদ্দিক সুরের সাথে পারবে না দূরে, অনেস্টলি স্পিকিং। আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি। তো প্রশ্ন হলো যে এই জায়গাগুলোতে যে জাতিসংঘের টোলস আছে, তাদের টোলস সেনাবাহিনী একটাই, রাইট? United Nations, United States, European Union, they have the tools. They can grab this government by the neck within 5 minutes. আপনি কি আমেরিকার গোলামি আমি জানতে চাই? মহিউদ্দিন মিডিয়া সুন্দর প্রশ্ন করেছেন। আপনি কি আমেরিকা আসছেন? আমাদের বাংলাদেশের খুব প্রিয় মানুষ আছেন, এই যে একজন আসছেন উনি এর হচ্ছে ডিনো আপনাকে আমি উত্তর দেই। আপনি হচ্ছেন বর্তমান যুগের সাইকোপ্যাথ। এই সাইকোপ্যাথিক এই যে গোষ্ঠী আছে এদের ফলোয়ার্স। ইউ ডোন্ট হ্যাভ এনি ব্রেইন, ইউ ডোন্ট নো হোয়াট ইজ হ্যাপেনিং ইন ইউর কান্ট্রি, and you are coming here to talk about that. You don't know your next generation is going to be fucked by this, already been fucked by this brutal regime and government, and you coming here to say America gulami. America feed Bangladesh. You are being fed by America. Okay, don't take me otherwise, right? And you come here because you are ignorant, either very illiterate. That's the answer to you. Okay, so আমি এতটুকু বলি, এখানে খাওয়ানোর প্রশ্ন না খাওয়ানোর প্রশ্ন না। 14টা ব্যাংকের 37,000 টাকার মূলধন খেয়ে ফেলেছে। You have guts to talk about this? You don't know. You don't know what you're talking about it. You don't know what is happening in your country. Your country is being fucked every single day by this brutal and dangerous government. And you don't know what is happening. And you come here, this nice, positive, talking about politics and political outlook and, something like that. So you're an idiot, by the way. So, আমি এতটুকু বলছি যে they have the tools. আপনি যদি মনে করেন যে তাদের কথা শুনবেন না, যা একটু তাই বাংলাদেশে করবেন, don't go to them. You stay within Bangladesh. আর্মির কথা বলছি, গার্মেন্টস ইন্ডাস্ট্রির কথা বলছি। আবার বলছি, আমি মনে করি প্রত্যেকটা টোলস জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দে শুড ইউজ এগেইনস্ট দিস ব্রুটাল গভর্নমেন্ট for the long run, for the betterment of the country, for the long run.
They should do that. Why the USA is taking so long time? Well, this is a country of law. If they want to do something, they have to do. I mean, according to the law, they cannot do anything else. It's not an authoritarian regime, right? Even Secretary of State Anthony Blinken চাইলে বাংলাদেশের উপর কোনো কিছু চাপিয়ে দিতে পারেন না. There is a process. They cannot violate the process. If they go over the process, they will be, I mean, honestly speaking, summoned to the Congress. There are many people they oversee this kind of. আপনি কোনো অবস্থাতে এখান থেকে আইনের বাইরে যেতে পারবেন না. Easy and simple answer. Now, above all, আমি যতটুকু বলতে চাই সেটা হলো যে এত কিছুর পরেও শেখ হাসিনাকে তারা ছেড়ে দিবে এই অবস্থার মধ্যে দিয়ে we gotta wait and see what the consequences are awaiting for this brutal government. And তারা যদি বলে যে না, we cannot do anything else, Sheikh Hasina is right, that's it, no problem. We would see that, and we can ask them the question in the future whenever we see him. By the way, I'm trying to bring United Nations official from people from the Congress and the House, whomever select committee. Okay, they're coming on my show. By the way, it could take time. They're coming, right? Definitely, they're coming. I have the contact with almost everyone. So, they're coming. It could take time because it's a very busy time right now. Christmas time, holiday time, you know what I mean? সেদিন আমি যে আপনার মিস্টার স্টেফানের সাথে আমি যে লাইভটা করেছি, আপনি জানেন উনি ব্রাসেলস থেকে চলে গেছেন। উনি চলে গেছেন স্লোভাকিয়া। সেখানে ব্রাতিস্লাভায় থেকে উনি ওনার নিজ বাসভবন থেকে আমার সাথে যুক্ত হয়েছিলেন। Think about that, it's a time of holiday. This is not their even job or business to talk about. They have to talk about Bangladesh. This is the personal time. তারপরে এসেছেন, ধন্যবাদ। আরো অনেকে আমি আজকে মিস করেছি একজন আমার ভুলে। আজকে একটা অনুষ্ঠান ছিল, বড় অনুষ্ঠান, বাট বাই দ্য ওয়ে আই মেড এ মিস্টেক, ইটস মাই প্রবলেম এন্ড আই ফিল ভেরি শেম যে একজন সেনেটরকে বসাই রাখা 1 ঘন্টা, কিন্তু আমি টাইমটা মানে বিকজ অফ মাই ব্যস্ততা, honestly speaking, but it's okay, I take it easy. I apologize to her too as well. But আমি এতটুকু বলি যে আমরা এই প্রশ্নগুলো করবো, আমরা বাংলাদেশের রাজনীতিবিদদেরকেও প্রশ্নটা করতে চাই। Listen guys, what the hell you are doing right now for 51 years in our country, right? আপনারা নিজেকে এত গর্ব করে বলেন, আর কি নেতা রে বাপরে বাপ, তাদের বাপ দেখলে মনে হয় কিংবদন্তি তুল্য নেতা। আচ্ছা, 51 বছর পরে মানুষ ভোট দিতে পারে না। এরা তো এই লজ্জা থাকলে এদের মুখ লুকিয়ে এরা চলে যাওয়া দরকার এই জায়গা থেকে। ভাই 7 তারিখ নির্বাচন হয়ে গেলে বিএনপিকে টিকে থাকতে পারবে? Why not? This government has nothing but creating fears and intimidation. Nothing. আপনি দেখেন না, প্রত্যেকটা মানুষ কি বলে? মানুষ বলে এই সরকারকে তারা চায় না, কিন্তু সরকার জোর করে নিজেকে প্রতিষ্ঠা করে রেখেছে। আজকে আপনি দেখেন না যে জাতীয় পার্টিও কে বিশ্বাস করে না শেখ হাসিনা, জাতীয় পার্টিকে বিশ্বাস করে না, মনে করে জাতীয় পার্টিকে মানুষ ভোট দিয়ে আবার তাকে সরাই ফেলবে। মানে এতটা আতঙ্কের মধ্যেই সরকার আছে। এখান থেকে উত্তরণের পথ কি? এভাবে চলে যাবে? এই সবকে তছনছ করে দিয়ে জাতিসংঘ রাশিয়াকে এখানে নিয়ে এসে ভারতের সাথে বলয় করে এদেরকে চ্যালেঞ্জ করা? We got to see, wait and see. Okay, don't be upset, don't be frustrated. আমি আবার বলছি, এবং এরা এই প্রতিষ্ঠানগুলা এবং এই দেশগুলা এত কিছুর পরেও তারা এভাবে ছেড়ে দেবে একটা ব্রুটাল অথরিটারিয়ান গভর্নমেন্টকে? যুক্তরাষ্ট্র ক্যান ডু দ্যাট? উই গট টু সি দ্যাট, উই উইল ওয়েট টু সি দ্যাট, দ্যাটস আই এম সেইং, উই গট টু ওয়েট। আপনি নিজেকে হতাশ করবেন না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতিসংঘের যে আরেকজন কর্মকর্তা উনি বলেছেন the election got to be credible so that we can certify this election. Now they know they rejected to send election observers in Bangladesh, yet they can claim it, they can approve this election. We got to see that too. That's what I'm saying, guys. You got to wait and see what is coming next after the election, post-election. Because eto kisur pore jodi tara bole, that's an hypocrisy then. They're the hypocrites. They are. If they do it, if they don't do anything else, it is an hypocrisy. It is an act of complete hypocrites. So আমরা দেখবো তাদের ভূমিকা কি। আপনি রিজেক্ট করেছেন ইলেকশন, আপনি বলছেন that there is no point to send election observers to Bangladesh because there is no environment so that we can see that there will be a credible and fair and election. Yet you approve this election. That is a double standard. We're gonna see that. And then also, in terms of United States government position, they did the same thing. And yet they can come say, oh no, we tried our best, I think this is fine. That's another hypocrisy. Would be, like I said, an Australian parliament, European Union, a সব কিছু বাদ দিয়ে দিবে? I don't think so. If this is true, then
The world has changed. There is no hope for oppressed people. Trust me, that's what I can tell you. And above all, BNP Jamaat on the ground, if they can continue the way they are actually moving and with more coordination and well planned, I think from all sides, this government under serious pressure, immense pressure. India, they're trying to keep them because why? Read all comments, but it's blog. Yeah, thank you so much. I tried my best. I'm going to continue talk as talking to by Otoshalke Amra Notun Bangladesh. I hope I'm a very positive guy. That is, if there is no hope, there is no life. No life. If there is no hope, always be hopeful. Always be positive. কারণ একটা অন্যায় wrong জিনিস কতদিন টিকে থাকতে পারে? You could wait, but you cannot say this wrong thing, this evil force will be established forever in anywhere. You cannot say that. By Machum, please tell me something about the system of education system. Education system is gone বাংলাদেশের। আপনি একটা জিনিস বলি, সেটা হলো যে দীপু মনির মতো একজন করাপ্টেড অধপতিত মানুষ বাংলাদেশের শিক্ষামন্ত্রী, এর চেয়ে লজ্জার আর কি হতে পারে? ভাই, দেশটাকে এরা সব দিক দিয়ে শেষ করে দিয়েছে, কোনো দিক বাকি রাখে নাই। এটা খুবই দুঃখজনক। শিক্ষা ধ্বংস করে দিয়েছে একদম। এটা পরিকল্পিত। এটা একটা নতুন প্রজন্ম, একটা বঙ্গুর বোনলেস প্রজন্মকে, ব্যাকবোনলেস প্রজন্ম তৈরি করার জন্য এবং বাংলাদেশের কে কুক্ষিগত করে রাখার একটা প্ল্যান, একটা প্রোগ্রাম। আমি আবারও বলছি, এখনো বলছি, কি ধরনের শিক্ষা ব্যবস্থা নিয়ে আসছে আপনি দেখেন, লজ্জা মাথা হেঁটে যায়। আমাদের ছেলে এবং এটা আশ্চর্য ঘটনা। এবং প্রত্যেকটা জিনিস তৈরি হয় সেই দেশের লোকাল কালচার, সেই দেশের আর্থসামাজিক অবস্থা, সার্কামস্ট্যান্সেসের উপর ভিত্তি করে এডুকেশন ব্যবস্থা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এস্টাবলিশ হয়। উদ্ভট নিয়ে আসে। এই মহিলা জীবনে আল্লাহর নাম নেয় না। এই মহিলা জীবনে শুক্রবার একদিন নামাজে, মানে ঈদের নামাজের কথা চিন্তা করে না। এরা অধপতিত, মানসিক বিকারগ্রস্ত শেখ হাসিনার মতো। এই দীপুমণি করাপ্টেড একজন মহিলা। বিশ্বাস করেন, তারা দেখলেই বোঝা যায় কতটা অধপতিত, মানসিকভাবে বিকারগ্রস্ত সে শিক্ষা ব্যবস্থার দায়িত্ব। এবং এতদিন ধরে এত দুর্নীতি লুটপাটের পরেও সে শিক্ষামন্ত্রী রয়ে গেছে। লজ্জা। এবং এরা নাকি উন্নয়নের রোল মডেল। শিক্ষা ব্যবস্থাটা দেখেন কিভাবে খাইলো। তারপরে ব্যাংকিং সেক্টর দেখেন কিভাবে লুটপাট চলছে। দিনে দুপুরে মিছিল দিয়ে তারা লুটপাট করে 37,000 কোটি টাকা নাই নিয়ে গেছে, খেয়ে ফেলছে। লোন দিয়ে দিছে আওয়ামী লীগের লোকদেরকে, আর এটা টাকা পাচার করেছে। এখন ব্যাংকে নাই। এখন আবার কি করে, টাকা প্রিন্ট করে ওই টাকা আবার ব্যাংকে দিয়া করে। এবং তাদের এভাবে লুটপাট চলছে, সিস্টেমেটিক ইনস্টিটিউশনালাইজড লুটপাট বাংলাদেশে। সো স্যাড। I feel very sad for you guys. এবং আপনারা এটা দেখে সহ্য করেন কিভাবে, এটা আমার কাছে প্রশ্ন। এটা একটা ভয়ঙ্কর অবস্থা। দিনে দুপুরে লুটপাটের চূড়ান্ত মাত্রা, রীতিমতো ভয়ঙ্কর ডাকাতি করে যাচ্ছে এরা ডাকাতরা। এবং এদের দ্বারা, বিশেষ করে শেখ হাসিনার দ্বারা, বাংলাদেশে ভালো কোনো কাজ রাজনীতিতে, গভর্নিং সিস্টেমে জীবনে কোনোদিন আশা করবেন না। এই মহিলা একটা আস্ত বড় মানসিক বিকারগ্রস্ত। এবং তার কথাবার্তা, আচার আচরণ, তার পোস্টিংস অফ ইন্ডিভিজুয়ালস, যে মানুষগুলাকে তার বিভিন্ন পোস্টে সে বসায়, এদের ক্যারেক্টার, চরিত্র, ইনকম্পিটেন্সি দেখলে বুঝতে পারবেন সে কোন জাতের। এবং তার ভাষা, মুখের ভাষা থেকে শুরু করে সে এবার আমি এতটুকু মনে করি যে আমরা ইলেকশন পর্যন্ত দেখবো। ইলেকশন পর্যন্ত আপনাকে দেখতেই হবে। আবার বলছি, দিস এ প্রোগ্রাম। ইলেকশনের আগে একটা ইলেকশনে যাচ্ছে সরকার, বলবে আমরা সংবিধানকে সমুন্নত করার জন্য যাচ্ছি। এই বডিগুলো একটা আইনের ফ্রেমওয়ার্কের ভিতরে কাজ করে। ইলেকশন পরে আমরা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন, তারপরে আপনার অস্ট্রেলিয়া, তারপরে আপনার কানাডা, তারপরে আপনার ইউনাইটেড কিংডম, তারপরে আমরা জাতিসংঘ, আমরা তাদের ভূমিকা দেখতে চাই, তারা আসলে কি করে। সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। এই যে বলতে ন্যাশনাল ব্যাংকে নাকি পারিবারিক সবাই ছিল, বোর্ড অফ ডাইরেক্টরস ন্যাশনাল ব্যাংকের। ক্যান ইউ ইমাজিন দ্যাট? এবং বলছে না, এবং আপনাদের ডেট রেশিও দেখেন, মাথা পিছু ঋণের পরিমাণ, এবং কত সরকার কত কোটি টাকা, হাজার কোটি টাকা ঋণ করেছে। সব কিছু এগুলো তারা জানতে দেয় না, এগুলো নিয়ে আলোচনা করে না তারা। এবং যে তক্তারা যারা আছেন, এগুলো নিয়ে আলোচনা করার ক্ষমতা এদের অধিকাংশের নাই। এরা এই তেল মারা থেকে শুরু করে এগুলোই তারা করে প্রতিদিন। ইটস এ ভেরি স্যাড স্টোরি ফর বাংলাদেশ। ইটস নট অ্যাবাউট দ্যাট, ইটস এ ভেরি ডেঞ্জারাস থিংস গোয়িং অন ইন আওয়ার কান্ট্রি। এবং আবার বলছি, যদি এরা এভাবেই চলে যায়,
ভয়ঙ্কর অবস্থা বাংলাদেশের। একটা পর্যায়ে এরা এসে আবার কান্নাকাটি করবে। এবং এই যে জাতীয় পার্টি আজকে দেখেন, জাতীয় পার্টি কথা বলছেন একজন, জাতীয় পার্টি দেখেন, এই সরকার চলে যাওয়ার পরে, পরবর্তী সরকার আসার পরে জাতীয় পার্টি যেভাবে বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করেছে তারা, আমি মনে করি না জাতীয় পার্টি বাংলাদেশে রাজনৈতিক দল হিসাবে আর কোনো অবস্থাতেই টিকে থাকার কোনো দরকার আছে। এই সরকার চলে যাওয়ার পরে জনতার উচিত হলো জাতীয় পার্টির প্রত্যেকের অফিসটা নিজ দায়িত্বে নিয়ে অন্য কোনো দল বা অন্য কোনো প্রোডাক্টিভ খাতে জাতীয় পার্টির অফিসগুলোকে যেন ব্যবহার করা হয়। জাতীয় পার্টি কোনো অবস্থাতে বাংলাদেশের রাজনীতি করার ক্ষমতা রাখে না, অধিকার নাই। এদেরকে বাংলাদেশ থেকে আমি মনে করি চিরতরে রাজনীতি থেকে বন্ধ করে দেওয়া উচিত। এরা যদি এই ইলেকশনে সহযোগিতা করতো না, বাংলাদেশের মানুষ, ফারদিন কেমন আছে ভাই? এই যে ফারদিন এখানে, এই যে তো বাংলাদেশের মানুষ অন্ততপক্ষে এবার এই সরকারের উপর একটা প্রেশার ক্রিয়েট হতো ফ্রম দ্য গ্রাউন্ড, রাইট, ফ্রম দ্য গ্রাউন্ড। বাট তারা কি করেছে তাদের দেখেন। এবং জাতীয় পার্টির একজন নেতাকে আমি চেষ্টা করতেছি আনার জন্য, আমি জিজ্ঞেস করতে চাই এগুলা, কারণ এগুলো ভবিষ্যতে বলবে এসে, ভবিষ্যতে যেন কোনো কথা না বলতে পারে। এজন্যই আমি এদেরকে চেষ্টা করতেছি এরা যেন আসে কথাগুলো বলে। ভাই নাইমুল ইসলাম খান ও শ্যামল দত্ত এর ব্যাপারে কি বলবেন নেবেন? নাইমুল ইসলাম খানকে আমরা ধরেছিলাম আমি নাগরিক টিভিতে, এবং 6 মাস ছিল না, সে আউট করে দিয়েছিলাম, আমরা আউট করে দিয়েছিলাম তারে, আর কোনোদিন তারে আমরা দেখি নাই। পরে আসছে দিস গাই ইজ এ সার্টিফাইড এজেন্ট অফ ইন্ডিয়ান র, হি ওয়ার্কস ফর ইন্ডিয়ান র। এটা ওপেন সিক্রেট, এটা তার যারা আছে এরাও জানে, তার সাথে যারা চলাফেরা করে তারাও জানে। এটা চীনের পক্ষে কাজ করেন বাংলাদেশের একজন তথাকথিত বুদ্ধিজীবী, উনি নিজেকে মনে করেন খুব বড় একজন রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, কিন্তু কুত্তাও তার অনুষ্ঠান দেখে না, কুত্তাও তার কথা শুনে না। তো উনি আমারে বলছেন যে হি ওয়ার্কস ফর ইন্ডিয়া। আমি তারা কেউ ইন্ডিয়া, কেউ চায়নার সাথে তারা কাজ করে, এভাবে তারা মানে বাগবাটুরা করে বাংলাদেশটাকে তারা কুক্ষিত করে রেখেছে ওই জায়গাতে। আচ্ছা, কাউয়া বলছে মাথা পিছু আয় $26। খাওয়ার পাশা দিয়ে মাথা পিছু $8 ঢুকাই দিয়ে আপনারা কখনো সুযোগ পান। কারণ এই হলো একটা ক্যান্সার, এই হলো একটা প্রাণী, এ কোনো অবস্থাতে রাজনীতিতে নয়। একে পিঞ্জিরার ভিতরে, একে জুতে বা চিড়িয়াখানায় ওবায়দুল কাদেরকে দেখতে চাই আমরা তাকে রাজনীতির বাইরে বা মাঠে তাকে দেখা, এটা লজ্জার ব্যাপার বাংলাদেশি মানুষ হিসাবে। ফাতেমাতুজ জোহরা ইতি ফারদিনকে দেখতে চাই। ফারদিন ভেরি বিজি রাইট নাও। এখন যদি তারা আনি আমি, তাহলে এখানে আরেকটা ঘটনা করতে পারে, ঘটনা অন্যদিকে মন নিতে পারে। এজন্য অন্য সময় আমি আনবো, ঠান্ডা মাথায় কাজটা করে ফেলি আমি। আচ্ছা, তো সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হলো যে এই প্রাণীগুলা বাংলাদেশ পরিচালনা করে, আমার লজ্জা লাগে এদেরকে। এবং আমি মনে করি আপনারা এদেরকে যেখানে পাবেন এখানেই ধরা উচিত এদেরকে। এরা প্রথম কথা হলো এগুলা অর্ধেক মানুষ, এরা অর্ধেক অ্যানিমেল। এই মানুষগুলা যারা আপনাদের রাজনীতিবিদ, জাতীয় লিডার, আজকে 51 বছর ধরে দেশটাকে লুটেপুটে করে খাচ্ছে, আর এক একটার সম্পদ দেখেন আপনি বাড়তেছে। আর এটাই হলো তাদের মূল পুঁজি। এই ব্যবসাটা বিনা পুঁজির এই ব্যবসা তারা করে যাচ্ছে বছর পর বছর ধরে। আর এখানে আসে বড় বড় কথা বলে, এখানে আমুর কথা বলেন। এই যে আমুকে আমির দিকে আমির হোসেন আমুর দিকে মুখের দিকে তাকান, হিজ লুক লাইক এ পিগ, like a pig, absolute pig. Look at his face. He's look like a pig. আমির হোসেন আমুর কথা বলছি, বা হে নাকি জাতীয় নেতা, আমু নাকি নির্ধারণ করে দেয় বাংলাদেশের ভবিষ্যৎ। ভারতের সাথে কাজ করে সারাদিন, তার কোনো কাজ নাই আপনি দেখবেন। সারাদিন ভারতীয় হাই কমিশনের সাথে যোগাযোগ রক্ষা করা, এই কিসের মতো, আরাফাতের মতো। মূল কাজটাই এই দাদাদের সাথে এই কাজগুলো করে আমির হোসেন আমু, এবং সে নাকি জাতীয় নেতা। আমার লজ্জা লাগে যখন দেখি এরা জাতীয় নেতা। এরা কোন দীক্ষা বলে জাতীয় নেতা? এই কথাটাই তো আমি মিলাইতে পারলাম না আজ পর্যন্ত, এখন পর্যন্ত। না কথাবার্তার স্টাইল, না শারীরিক ভঙ্গি, না মানে কি, মানে এরা আসলে কি ভাই? এরা কিভাবে জাতীয় নেতা হয়? কোন যোগ্যতা বলে জাতীয় নেতা হয়? এবং আমু তো মেট্রিক পাস, আপনারা জানেন তো, ইজ অনলি মেট্রিক পাস আমির হোসেন আমু। এই মূর্খ অশিক্ষিত অথর্ব এরা বাংলাদেশের জাতীয় নেতা। লজ্জা। It's a shame for the nation, shame for entire generations to come at the same time, right? So আরেকটা তো বলি, ধরেন এই প্রতারকদের একটা গল্প বলি। ধরেন আরেকটা প্রতারক হচ্ছে রাউজানের, চট্টগ্রামের রাউজানের ফারাজ করিম। আপনি দেখেন সে প্যালেস্টাইন নিয়ে তার পোস্টে যান, খালি প্যালেস্টাইন, অথচ তার রাউজান বাংলাদেশের প্যালেস্টাইন। দেখেন সেই বন্ড প্রতারকের অবস্থাটা দেখেন, কত বড় বন্ড প্রতারক। তার রাউজান হলো বাংলাদেশের প্যালেস্টাইন, আর সারাদিন সে প্যালেস্টাইন নিয়ে ব্যস্ত। মানে সে প্যালেস্টাইনকে একদম দিয়ে দিবে, একদম শেষ করে ফেলবে। অথচ সন্ত্রাসের গডফাদার, মাফিয়া তন্ত্র প্রতিষ্ঠা করেছে রাউজানের মানুষের সাথে আমার কথা হয়েছে, আমি সব জানি। রাউজানের মানুষ বলেছেন এই সরকার চলে গেলে এই তার বাপ ফারাজ করিম এবং ফারাজ করিমের বাবাকে রাউজানের মাটিতে কবর পর্যন্ত তারা দিতে দিবে না। এটা বলেছেন রাউজানের মানুষ আমাকে, বিশ্বাস করেন। একদম প্রবাসী যারা আছেন, একজন মানুষ গড় তুলতে পারে না রাউজানে,
তাদেরকে চাঁদা না দিয়ে এই ফারাজ করিম গ্যাংদেরকে, এবং সে প্যালেস্টাইনের জন্য দেখেন আপনি মরে যাচ্ছে, আর প্যালেস্টাইনের অ্যাম্বাসাডার টু বাংলাদেশ দিস এনাদার ইডিয়েট, এখানে বসে এদেরকে নিয়ে আসে এবং কোন অনুষ্ঠানে গেলে এদেরকে দাওয়াত দেয়, এদেরকে সাথে নিয়ে যায়। এর একটা ইডিয়েট প্যালেস্টাইনের অ্যাম্বাসাডার টু বাংলাদেশ, অ্যাবসলিউট ইডিয়েট, রাইট? আই থিঙ্ক ইজ করাপ্টেড, কারণ করাপ্টেড না হলে এই ধরনের মানুষের সাথে তার সম্পর্ক কেন? অবশ্যই এগুলার জন্যই আজকে প্যালেস্টাইনের মানে অবস্থান কিন্তু খারাপ। এদের মধ্যে অনেক সমস্যা আছে সত্য কথা বলতে গেলে ভাই। আচ্ছা ভাই আজকে পিটার হাস ভারতে গেছেন, আই হ্যাভ নো আইডিয়া কেন গেলেন উনি মেবি দে হ্যাভ ডিফারেন্ট ইস্যুস, লেটস সি what does he bring for us, or for the election. We get to see that, right? এবং everything স্তব্ধ, silence right now, মানে পিটার হাসের ভূমিকা সবকিছু স্তব্ধ হয়ে বসে আছে। We get to watch. So আমি আবার বলি, on the basis of common sense and surrounding circumstances, ladies and gentlemen, let me make one thing very clear to you. এত কিছুর পরেও তারা সবকিছু ছেড়ে দিবে? মানে তারা বলবে যে না, we tried our best, we cannot do anything else. শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতা এভাবেই মাস বছর পর আবারও এভাবে থাকতে পারবে? We get to watch that. If they do it, if they act like that, it's a double standard and hypocrisy. কোনো দিন আর বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্র, ইউনাইটেড নেশনস, ইউরোপিয়ান ইউনিয়ন এবং আরো যারা আছেন কথাই বলতে পারবেন না, বাংলাদেশ নিয়ে। তারা যা হবে আওয়ামী লীগের সাথে বাংলাদেশের মানুষের হবে, কিন্তু তারা কোনো কথা বলতে পারবেন না। They have the tools, they have everything available, and this is their responsibility to restore democracy in our country, because they helped this government to stay in the power in the past with India, and it is their responsibility to bring our democracy back into the system. এতটুকুই আমি বলতে চাই এই মুহূর্তে পর্যন্ত। তবে আমি এতটুকু বলি, I'm a very positive guy, and I have some different calculations about political insight or outcome, right? I see everything, and I see it never went wrong, right? But after done by Sen will punished. Okay, so I have my assessment, এবং আমার common sense কোনো অবস্থাতেই বলে না এখান থেকে তাদের সরে যাওয়ার কোন সুযোগ আছে। বিশেষ করে আমেরিকা, রাশিয়ার কাছে পরাজয়, এখন ভারতের কাছে পরাজয় আমেরিকার, মনে রাখবেন রাশিয়ার কাছে এখন পরাজয় এই মুহূর্তে, যদি বাংলাদেশে তারা কোনো কিছু না করে। এবং এত টুলস থাকার পরেও তারা বাংলাদেশকে স্বৈরতন্ত্রের পেটে তারা দিয়ে দিবে এবং তারা কোনোদিন কোনো কিছু করবে না। They cannot talk about Bangladesh in near future, not a single word. We wouldn't allow them to do that. Like I said, they wouldn't do that. They're waiting for that. There's a program coming up by the United Nations. They rejected the election, right? They don't send election observers. Now they can approve this election, one-sided election of intimidation, election of rigging and everything. I don't think so they would do that. I do not think so. This is not how they work. So we got to wait and see. এবং আবারও বলি যে আমেরিকার সাথে এখানে একটা ব্যক্তিগত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আওয়ামী লীগ সরকার। পৃথিবীর অন্য দেশে আমেরিকা যেখানে স্যাংশন দিয়েছে, কোনো ব্যক্তিগত খারাপ সম্পর্ক নাই। তারা কোনোদিন আমেরিকান অ্যাম্বাসেডারকে অ্যাটাক করে নাই, আমেরিকাকে নিয়ে এভাবে ব্যক্তিগতভাবে অ্যাটাক করে নাই। কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ সরকার যা করেছেন, ইট ইজ আনঅ্যাকসেপ্টেবল। দেয়ারফর we get to watch and see what coming next for this government. And I can tell you that it is most unlikely and almost impossible for them to, go back, go backward. No, they cannot. They have no room for that. They have to come forward, they have to do something, and they have to restore democracy in Bangladesh. এবং স্ট্র্যাটেজিক্যালি বাংলাদেশের যে অবস্থান, পলিটিক্যালি সবকিছু মিলে বাংলাদেশকে এই মুহূর্তে এভাবে ছেড়ে দেওয়া is a national security threat for the United States of America. They said that on many occasions. Be blessed. Hope we'll have some discussion tomorrow as well. I'll try my best. Assalamu alaikum.